বিজ্ঞানের সঙ্গে ধর্মীয় বিশ্বাসী ভাবনা কখনো একই ধারায় চলে না, কারণ বিজ্ঞান মানেই যুক্তি দিয়ে বিচক্ষণ করা। কিন্তু আল্লাহর চিন্তা যখনই মাথায় আসে, তখন বিজ্ঞানীদের একটাই প্রশ্ন, যাকে চোখে দেখা যায় না তার মতো এক ভাবনাকে তারা কিভাবে বিশ্বাস করবেন? এবার এর উত্তর খুঁজতেই আল্লাহর অস্তিত্ব নিয়ে বিস্ময়কর এক দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী। কি বললেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মহাবিশ্বের সৃষ্টি আর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ বোধহয় দুনিয়াতে নেই। কিন্তু এই সৃষ্টির নেপথ্যে স্রষ্টার অস্তিত্ব নিয়ে মতভেদ রয়েছে বিজ্ঞানীদের মাঝে। তারা সৃষ্টিকে স্বীকার করলেও সবসময় স্রষ্টাকে বিশ্বাস করেনি। তাই পৃথিবীর শুরু থেকে এর কারিগরকে খুঁজতে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। যুগে যুগে এমন অনেক বিজ্ঞানী মহান রবের হেকমত পেয়েও তার সৃষ্টির প্রতি মগ্ন হয়ে স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করেছেন। আবার অনেকে তা অস্বীকার করে হয়েছেন নাস্তিক। তবে এবার গাণিতিক সূত্রের মাধ্যমে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করা সম্ভব বলে দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও জ্যোতির্বিজ্ঞানী ডক্টর উইলি সুন। CNBC TV18 এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ডক্টর সুনের এই তত্ত্ব সূক্ষ্ম সামঞ্জস্যের ধারণার উপর ভিত্তি করে গঠিত। এই ধারণা অনুযায়ী পদার্থবিজ্ঞানের সুনির্দিষ্ট নিয়মগুলো এতটাই নিখুঁতভাবে জীবনের জন্য উপযোগী হয়ে গঠিত তা নিছক দৈবক্রমে ঘটে যেতে পারে না। তার এই পদ্ধতিতে উন্নত গণিত ও সৃজনশীল যুক্তিবাদের সংমিশ্রণ রয়েছে, যা ইঙ্গিত দেয় যে ধর্ম ও বিজ্ঞান একে অপরের সঙ্গে ততটা অসঙ্গত নয় যতটা প্রচলিতভাবে মনে করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডক্টর সুনের মতে মৌলিক ধ্রুবকগুলোর সামান্যতম পরিবর্তন হলেও জীবন অসম্ভব হয়ে যেত। এই বিষয়টি মহাবিশ্বের অসাধারণ প্রকৃতিকে আরো স্পষ্টভাবে তুলে ধরে। সুন তার গবেষণায় 1963 সালে বিখ্যাত পদার্থবিদ ও কেমব্রিজের গণিতবিদ পল ডিরাকের উত্থাপিত একটি অনুমানের উপর ভিত্তি করেছেন। ডিরাকের গবেষণায় এমন নিখুঁত মহাজাগতিক ধ্রুবকগুলোর কথা বলা হয়েছিল যা জীবনের অস্তিত্বকে সম্ভব করে তুলেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষক জানান, মানুষের জীবনে আলোকবর্তিকা হয়ে থাকা অসংখ্য শক্তির উদাহরণ রয়েছে। সৃষ্টিকর্তা এই আলো দিয়েছেন যাতে মানুষরা এই আলোর পথ ধরে সর্বোচ্চ চেষ্টা করতে পারে। এই সময় ডিরাকের 1963 সালের তত্ত্বের দিকেও ইঙ্গিত করেন তিনি। বিখ্যাত পদার্থবিদ ডিরাক বলেছিলেন, এটি প্রকৃতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য যে মৌলিক পদার্থ বৈজ্ঞানিক নিয়মগুলো অত্যন্ত সৌন্দর্য ও শক্তিশালী গাণিতিক তত্ত্বের মাধ্যমে বর্ণনা করা যায়। মানুষদের এটি গ্রহণ করতেই হবে। বিষয়টিকে এভাবে ব্যাখ্যাও করা যেতে পারে, সৃষ্টিকর্তা অত্যন্ত উচ্চ স্তরের একজন গণিতবিদ এবং তিনি অতি উন্নত গাণিতিক সূত্র ব্যবহার করে মহাবিশ্ব সৃষ্টি করেছেন বলে জানান ডিরাক। শেখ ফরিদ, ATN নিউজ।